হিন্দু রাষ্ট্রের মাধ্যমে এখানে মোহন ভাগবত যিনি আরএসএসের লিডার তিনি অলরেডি বলে দিয়েছেন যে এটা তো হিন্দু রাষ্ট্র, আমাদের সংবিধানে নেই হিন্দু রাষ্ট্র। কেউ প্রতিবাদ করলো না, কোনো পার্টি তার প্রতিবাদ করলো না যে এটা হিন্দু রাষ্ট্র নয়। মানুষ একদিকে, আরেকদিকে যেন সংখ্যালঘু মানুষ এসআইআর করেছে শুধু এই সংখ্যালঘু মানুষদের একেবারে দ্বিনাগরিক করার জন্যে, বেনাগরিক করার জন্যে করেছে। আজকে যে মৌলবাদ, মুসলিম মৌলবাদ ওইখানে এমন একটা অবস্থা তৈরি করেছে যে ওখানে সাধারণ হিন্দু বলে নয়, সাধারণ মুসলমানরাই তারা এতে যেতে পারছে না। সেই অবস্থা শুধু একদিনের নয়, ইউনূসের আগে হাসিনা থেকে শুরু হয়েছে। আজকে আমরা হাসিনাকে এইখানে জায়গা দিয়েছি, কিন্তু হাসিনার সময় থেকে শুরু হয়েছে এই রে। হাসিনা বিএনপিকে তাড়াবার জন্যে, আজকে তারা পাওয়ারে যাওয়ার জন্যে তারা এই মৌলবাদীদের আশ্রয় করেছিল, মৌলবাদীদের নিয়ে এসেছিল। সেই মৌলবাদ আজকে দেখো কি অবস্থায় তৈরি হয়েছে। আজকে যে মৌলবাদ, মুসলিম মৌলবাদ ওইখানে এমন একটা অবস্থা তৈরি করেছে যে ওখানে সাধারণ হিন্দু বলে নয়, সাধারণ মুসলমানরাই তারা এতে যেতে পারছে না, নামাজ পড়তে পারছে না। এটা কি জানো? ওখানে সাধারণ মুসলিম, আমার বরিশালে বহু বন্ধু আছে, তারা নামাজ পড়তে যেতে পারছে না। আজকে যে অবস্থা তৈরি হয়েছে তাহলে ওই জিনিস আজকে ভারতবর্ষেও সেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এমন একটা পরিস্থিতি, একটা দল তারা নিজেরা শাসন ক্ষমতায় যাবার জন্য একটা সংখ্যালঘু শ্রেণীকে দায়ী করে সাধারণ মানুষের মধ্যে একটা বিটারনেস তৈরি করেছে, একটা তিক্ততা তৈরি করেছে। সেই তিক্ততার মধ্যে দিয়ে এই সংখ্যালঘু মানুষকে তারা একেবারে অপোজিট পোলে দাঁড় করিয়ে দিয়েছে। মানুষ একদিকে, আরেকদিকে যেন সংখ্যালঘু মানুষ এসআইআর করেছে শুধু এই সংখ্যালঘু মানুষদের একেবারে দ্বিনাগরিক করার জন্যে, বেনাগরিক করার জন্যে করেছে। শুধু বেনাগরিক নয়, এদেরকে এমন তৈরি করবে ঠিক যেমন রোমে এরকম ছিল বেশ কিছু লোক, তারাই ছিল নাগরিক, আর বাইরের প্রচুর লোক তারা জন খাটতো, বিনা পয়সায় খাটতো, কেউ আরও কম পয়সায় খাটতো। সেই অবস্থা তৈরি করার জন্য আজকে এসআইআর। তাই আমরা বলছি এখানে যে সম্মিলিত যে প্রতিবাদ হচ্ছে, সেই প্রতিবাদ শুধু বাংলাদেশের জন্য নয়, এই প্রতিবাদ আমাদের ভারতবর্ষ এবং আমাদের স্টেট বলো, পশ্চিমবঙ্গ বলো। আজকে চাকরিহারারা কীরকমভাবে বসে আছে, আজকে মাদ্রাসার ছেলেমেয়েরা কীভাবে অবস্থায় তৈরি আছে, শিক্ষকেরা, এইগুলোও একটা নির্দেশ দিচ্ছে যে আগামী দিন একটা ভয়ঙ্কর দিন আসতে চলেছে, যা আজকে বাংলাদেশে দেখছি, আজকে এইখানেও তা হতে পারে, হবার মতো সম্ভাবনা তৈরি হচ্ছে। তাই আজকে প্রজন্মকে বলবো, এই প্রজন্ম যে আওয়াজ তুলেছে সেই আওয়াজই হচ্ছে সাধারণ মানুষকে একটা সমবেত করার, যে তোমরা ভাবো, এইটা দেখো কি আসছে। আজকে বাংলাদেশ নয়, আজকে শ্রীলঙ্কা নয়, আজকে নেপাল নয়, আজকে এখানেও সেই অবস্থা তৈরি হতে চলেছে। নমস্কার। বাংলাদেশের মতো এইখানে এইরকম অবস্থা তৈরি হতে পারে।